ফেসবুকের ওপর সরাসরি ফেসবুকের জন্য আজকে মানুষের অবস্থা খুব খারাপ। উনি ফেসবুকের উপরেই কোরআন হাদিস থেকে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতেছেন। আমরা সকলেই গুরুত্ব সহকারে ওনার আলোচনা শুনব। হযরতকে তেনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু হামদান মুতাতালিয়ান ওয়া নাশকুরুহু শুকরান মুতাতাবিআন ওয়া নুকাব্বিরুহু তাকবীরান কাসীরান কাসীরা। والصلاة والسلام على من أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে উচ্চ কণ্ঠে সবের নিয়তে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. पानी में आग लगाना है मुश्किल, बहते दरिया को फिर आना है मुश्किल. पानी में आग लगाना है मुश्किल, बहते दरिया को फिर आना है मुश्किल. मुश्किल तो है मगर इतना नहीं को जितना बेगर हुई कौम को सिद्धरना मुश्किल. শরীরে আগুন ধরানো কঠিন, সাগরের গতি ফিরানো কঠিন. কঠিন হলেও এত নহে যথা পতিত জাতিকে ফেরানো কঠিন। সেই কঠিন কাজটি করেছেন
দয়ার মাওলা, দয়ার আল্লাহ, আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের নবীকে পৃথিবীতে পাঠাই দিয়ে অল্প সময়ের ভেতরে গোটা বিশ্বের অন্ধকার দূরীভূত করে যেই আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, সেই আল্লাহকে স্মরণ করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে যারা যেখানে আছি আওয়াজ দিয়ে একটু কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলেন না। জিকিরটা কার করতেছেন? কথা কোন কার দেখেন? আল্লাহ দেখে একটু জোরে দেবেন না? একটু সবাই জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষ্ণ ভাইরা সবাই লা ইলাহা। যে ভাইরা ওই কৃষ্ণে বসে আছেন একটু আগে আসেন তো, সবাই সবাই ওঠেন, একটু আগে আসেন। যারা রাস্তায় আছেন সবাই আসেন, জান্নাতের বাগানে বসেন সবাই, এই ওঠেন ওঠেন সবাই, একটু আগে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত লা ইলাহা। আল্লাহর নবী বলেছেন যারা ফাঁকা জায়গা, সামনের ফাঁকা জায়গা পূরণ করে সে আল্লাহর কাছে আশ্রয় চায়, আওয়াহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে বসার সুযোগ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে বসার নিয়াতে ফাঁকা জায়গা পূরণ করেন আর ঝংকার দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের মালিক যেই আল্লাহ, জীবনের মালিক যেই আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ, আরশের মালিক যেই আল্লাহ, আরশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম আর রাইসুল মুকাররম লিহাজা তাফসীরুল কোরআন, সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, তার পাশাপাশি সহ সভাপতি মহোদয়, তারই পাশাপাশি প্রধান অতিথি মহোদয়, প্রধান মেহমান মহোদয়, উদ্বোধক মহোদয়, স্বাগত বক্তব্য যিনি দেবেন এবং প্রধান উপদেষ্টা সহ যারা আরো অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, সময় শর্ট থাকার কারণে সবার নাম বলার সুযোগ আমার হচ্ছে না। যাদের এখানে নাম আছে আমি সবাইকে স্মরণ করছি এবং তাদের সবার জন্য দোয়া করছি। যাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের আয়োজকের পক্ষ থেকে এই জান্নাতের বাগানের লিস্টভুক্ত করা হয়েছে, তাদেরকে আল্লাহ পাক কবুল করুক, এদেরকে দিনের জন্য আল্লাহ পাক নির্বাচিত করুক, এদের হায়াত আল্লাহ পাক বাড়ায় দেখ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, আসেন দলমত নির্বিশেষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অনেক দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ করেছেন। এই জান্নাতে বাগানে আসতে পেরে আপনারা নিজেকে ধন্য গর্বিত মনে করছেন। তাফসীর শুনতে এসে তারা প্যান্ডেলের ভেতরে বসেছেন, তারা সরাসরি আল্লাহর জান্নাতে জায়গায় বসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তারা তাফসীর শুনতে এসে বাহিরে ঘোরাফেরা করছেন, শুনতে এসেছেন ঠিকই, ওরা আছে জান্নাতের বর্ডারের পেছনে। কি ঠিক কিনা? আপনারা জান্নাতের বাগানের ভেতরে, ওরা জান্নাতের বাগানের বাহিরে। এই জন্য যে ভাইরা জান্নাত ভেতরে নিয়াত করে এসে
শয়তানের প্ররোচনায় বাইরে ঘুরতেছেন, ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই বাহিরে ঘোরাফেরা করলে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন না। আজকে একটা জান্নাতের এরিয়া সাজানো হয়েছে, আছে কি নাই? এই সামিয়ানা, এই প্যান্ডেল, এর ভেতরে যারা আছে এদেরই দাম আছে, যারা বাহিরে আছেন এরা জান্নাতের মেহমান নন। এই জন্য জান্নাতের মেহমান হিসাবে যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সুযোগ করেছেন, সেই আল্লাহকে একটু স্মরণ করেন, একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। কৃষক ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পাঠায় দেন শাহে মদিনা দুলালে আমেনা আহম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে অন্তর থেকে, মন থেকে, দিল থেকে, হৃদয় থেকে সুন্দর করে আদর দিয়ে, মোহব্বত দিয়ে, ভদ্রতার সাথে একটু আল্লাহর রাসূলকে স্মরণ করে সবাই ছোট্ট একটু কালেমাত দরুদ পাঠায় দিচ্ছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আর একটু মোহব্বত নিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সময় নির্ধারিত করে বক্তাদের দিলে বক্তাদের সেই সিরিয়ালও ঠিক থাকে না, কথা বলার লাইনও ঠিক থাকে না। যদিও আমাকে সময় দেওয়া হয়েছে, যাই হোক যেটুকু সময় পাবো সেইটুকু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যেই কথাটা না বললেই নয়, আজকের এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা একদিকে হলো কোরআনের মাহফিল, আর একদিকে যেই জায়গাটায় তাফসীরটা হয়েছে এটা হলো মাদ্রাসার ময়দান, ঠিক কিনা? কৈমারি দাখিল মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষাপীঠ। এই মাদ্রাসায় কোরআনুল কারীমের মাহফিল সজ্জিত হওয়া মানে এজন্য নূরুন আলা নূর। একদিকে হলো দ্বীনি প্রতিষ্ঠানের মাঠ, আর একদিকে হলো বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কৈমারি দাখিল মাদ্রাসার সাথে আমার বাল্য শিক্ষা জীবন জড়িত। আমি এখানেই আমার লেখাপড়া শুরু করেছি। হাজিহিল মাদ্রাসাতুদ দাখিলা বেকৈমারি তাআল্লামতু ফিহা মিন উলুম আল ইবতিদাই মিন আস-সাফিল আউয়াল ইলা সাফিস সাবিক। প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি এই মাদ্রাসায় পড়ছি। সুম্মা যাহাবতু ইলা মাদ্রাসাতি ফাদেলা বে বাকুরিয়া শরীফ, মানে কি বাকুরিয়া শরীফ। সুম্মা ইলতাহাতু ফি মাদ্রাসাতুল ফাদেলা বে বিদগারি। সুম্মা ইলতাকালতু ইলা মাদ্রাসাতিল কামেলা বে নওগাঁ। কোথায়? নওগাঁতে যে কামিল পড়ছি। ওয়া হাসিলতু ফিহা শাহাদাতুল কামিল মাশাআল্লাহ। সেখানে আমি কামিল সার্টিফিকেট অর্জন করেছি। ইনশাআল্লাহ এভাবে আমি আরবি দিয়ে কথা অনর্গল বলতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। এই কৈমারি মাদ্রাসার এটা ঐতিহ্য, এলাকার ঐতিহ্য। আমি হয়তো যারা ডাইনে ভাবে বসে আছেন চিনি, কিন্তু ওইভাবে হয়তো তারা আমাকে চেনে না। যাই হোক, আমি ওনারই সন্তান, আপনাদেরই আপনজন, এলাকারই সন্তান। আপনারা দোয়া করবেন যাতে করে কিছু দিনের খেদমতের জন্য আমি গোটা বিশ্বে কথা বলতে পারি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, স্মরণ না করলেই নয়, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ যারা আছেন, কেউ হয়তো বেঁচে আছেন, কেউ চলে গেছেন, কেউ চাকরি করতেছেন, কেউ রিটায়ারমেন্টে গেছেন। আমি সবার নাম বলার সময় আমার নাই, আমি সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। যারা বেঁচে আছেন আল্লাহ পাক তার হায়াত দারাজ করুক, যারা কর্মতে আছেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ দেব, তৌফিক দান করুক। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান করুক। জোরে করে আমিন। আর যারা এই মাদ্রাসার সাথে কমিটি পর্যায়ে জড়িত আছেন ওদেরকে সঠিক দায়িত্ব দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করুক। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আপনাদের সবার গায়ে শক্তি আছে তো? জোরে কোন শক্তি আছে? ইমানি জজবা আছে? তাহলে একটু শক্তিটা প্রমাণ করি আগে। আপনার কার কত শক্তি আছে? শক্তিটার হিম্মত দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বুলন্দ করার জন্য,
যার যত ঈমান আছে, ঈমানি স্পিরিট কার কত বেশি, একটু পরীক্ষা করার জন্য সবাই হাত দুইটা উপরে ভাসান। প্রত্যেকেই হাত নামাবেন না, আল্লাহ দেখুক, আল্লাহ ফেরেশতারা ভিডিও করতেছে। হাত তুলি থাকেন, এবং এই হাতটা একটু ঝাঁকা দেন, এরকম করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তেমন একটা আওয়াজ হয় নাই। এখানে কি বিবাহিত অবিবাহিত সবাই তো আছেন? যাদের বিয়ে হয় নাই এইরকম যুবকের সংখ্যা এখানে কম না বেশি? হাত তোলেন দেখি, কার কার বিয়ে হয় নাই? এই হাত তোলো। ছোট বাচ্চা হাত তুলছে, বিয়ে করেনি, হাত তোলো। এই অবিবাহিত যারা আছে, আজকে প্রমাণ করতে হবে তোমরা কাপুরুষ নও, তোমরা বীর মুজাহিদ, তোমরা মুআজ বিন জামালের মতো শক্তি তোমার গায়ে আছে। হিম্মত দিয়া আজকে কলমারির মাঠে প্রমাণ করতে হবে অবিবাহিত যুবকরা হলো রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা। পারবে কিনা? আমার জানলে কি লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা চুপ থাকেন, কিন্তু একটু পরীক্ষা করি শক্তি কেমন। লিল্লাহি তাকবীর। আওয়াজ কি কেমন হয়েছে? বিচার কিন্তু আমাদের মহোদয়রা করবেন। আচ্ছা একটু চুপ থাকেন, এবার দেখি বিবাহিত গায়ে শক্তি কেমন। অমরদিন খাত্তাবের মতো, খালিদ বিন সাইফুল্লাহর মতো এবার দেখাতে হবে বিবাহিতরা রেডি। লিল্লাহি তাকবীর। বিবাহিত আওয়াজ তো বেশি মনে হয়। তোমরা কি কাপুরুষ নাকি? যারা বিয়ে করেন নাই প্রমাণ করলেন শক্তি কম, তোমাদেরকে আমরা বেরিয়ে দেবো না, তোমরা কাপুরুষ। কি হবে? এই জন্য কাউকে মাহরুম করি না, সবাই আসেন এবার একসঙ্গে, ডানে বামে সামনে পেছনে যত প্রকার মুসলমান আছে, বিবাহিত অবিবাহিত যাই যত আছেন, শক্তি দিয়া একবার প্রমাণ করবেন। আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আমার তাকবীর দেওয়া খুব জোরে। এই জন্য সেই জোরে জোরে সরে ইসলাম প্রতিষ্ঠার জন্য চিৎকার করে তাকবীর দিয়ে প্রমাণ করো কইমানির মুসলমান বীর মুজাহিদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। বাস, আর সময় নষ্ট করব না, এবার আসেন আমার দিকে হন। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে 30 পারা নূর নামক কোরআনুল কারীম দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যেই কোরআনটা পাঠিয়ে দিয়েছে, এই কোরআনুল কারীমের ভেতরে 2 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কি সূরা? ধরে পার কি সূরা? সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। কয় নম্বর? 208 নম্বর আয়াতে বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ইসলামের সব বিধানগুলো তোমরা মানো। যেহেতু মুসলমানের দলে নাম লেখাইছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো, সুতরাং কিছু ইসলামের বিধান মানবে আর কিছু মানবে না, তা কিন্তু হবে না। মুসলমান যেহেতু হয়েছো, ইসলামের যে বিধানগুলি আছে এই বিধানগুলি তোমাদেরকে মানতে হবে। 2 নম্বর হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর 2 নম্বর কাজ হলো তোমরা শয়তান
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কাজ অনুসরণ করো না। 1 নম্বর হলো ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলামের বিধান পুরোপুরি মানতে হবে। 2 নম্বর হলো শয়তানের কোনো কাজে অনুসরণ করা যাবে না, যোগদান করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঘোষণাটা কে দিয়েছেন? সুতরাং সেই আল্লাহর ঘোষণা, আল্লাহর কোরআন মানতে রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন। সুতরাং আমরা সেই একই সুরে বলি, এসো মানুষ আলোর পথে, এসো মানুষ ভালোর পথে। সবাই এসো মানুষ আলোর পথে, এসো মানুষ ভালোর পথে। আল কোরআনের সাথে জান্নাতের ওই পথে। জোরে করে মারহাবা। এসো মানুষ আলোর পথে, এসো মানুষ ভালোর পথে। আল কোরআনের সাথে জান্নাতের ওই পথে। আল কোরআনের সাথে এলে, আল কোরআনের পথে এলে ভাগ্য যাবে তোমার খুলে। এসো মানুষ আলোর পথে। মুসলমান জন্য ভালো লাগে না? কোরআন ভালো লাগে না? জবানটা খুলতে মন চায় না? বলেন না, এসো মানুষ আলোর পথে, এসো মানুষ ভালোর পথে। আল কোরআনের সাথে জান্নাতের ওই পথে। জোরে কম মারহাবা। আল্লাহ পাক বলছেন, আমার নবী যা এনেছেন সেইগুলি পালন করো, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করো। সূরা হাশর খুলে দেখেন, আল্লাহ পাক 7 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমার নবী যেটা এনেছে সেইটা ধরো, যেটা আনেন নাই সেইটা ছাড়ো। ঘোষণাটা কে দিয়েছেন? এখন বলবেন, হুজুর আমার নবী কি কি আনছেন? আমার নবী কোন কাজ করতে বলছেন? আমার নবী কোন কাজটা নিষেধ করছেন? আপনি বলেন। সহিহ বুখারী শরীফ খোলেন, হাদিস নম্বর 52। কয় নম্বর? মোবাইলে সার্চ দেবেন। আপনাদের কাছে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল আছে না নাই? কার কার কাছে নাই হাত তুলি দেখান তো। কার কার কাছে নাই? নাই। আছে কার কার হাত তুলি দেখান তো। কি ব্যাপার? মনে হয় ওই বাড়ির লোক অনেক ভালো, স্ক্রিন টাচ মোবাইল নাই না, ব্যবহার করেন না, নাকি ভয়ে হাত তুলতেছেন না? স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে আপনি সার্চ দিয়ে দেখেন 52 নম্বর সহিহ বুখারী। আমার নবীজি বলছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা। নিশ্চয়ই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বাদশার একটা করে এরিয়া আছে, বর্ডার আছে, নিষেধাজ্ঞা আছে। ওয়াইনা ফিল্লাহি মাহারিমুহু। আর এই পৃথিবীতে আল্লাহর নিষেধাজ্ঞা হইল হারাম কাজগুলি। আল্লাহু আকবার। সুতরাং যেই কাজগুলি হালাল ওই কাজগুলি আমার নবী করতে বলেছেন, যেই কাজগুলি হালাল আর যেগুলি হারাম সেইগুলো নিষেধ করেছেন। তাহলে আমার নবী বললেন যে হারাম কাজগুলি আল্লাহ পাকের নিষেধাজ্ঞা, আল্লাহ পাকের বর্ডার। হালাল কাজ মুসলমান করবে, হারাম কাজ মুসলমান এই এরিয়া যাইতে পারবে না। কি কথা বুঝা গেছে? আমাদের সমাজে হারাম কাজ কি আছে? মনে হয় নাই। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, জুয়া খেলা হারাম, বিড়ি খাওয়া এটা কি হালাল? সিগারেট খাওয়া, নাচ দেখা, গান শোনা, মোবাইলে ফেসবুকে মেয়েদের ন্যাংটা নাচ দেখা, ন্যাংটা ছবি দেখা, ভিডিও অশ্লীল দেখা, পর্ন তারকার ভিডিও দেখা, এগুলো কি? এগুলো মনে হয় আপনারা দেখেন না নাকি? দেখেন নাকি? বেহেশতের বাগানে বসে শরীর কথা কন, আপনারা কেউ দেখেন না, অন্যরা দেখে। দেখুক, আমরা না দেখলে বলতে আপনারা খুব ভালো মানুষ আমার ভাইরা। এই সমস্ত অশ্লীল কার্যকলাপ এমন ভাবে চলছে, দেখলে মনে হয় আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ মনে হয় একটা জুয়া খেলার আসর। ঠিক কিনা?
জুয়া খেলা দেখছেন? জুয়া খেলাইছেন? বলেন তো, হাত তুলি বলেন তো যে কে কে জুয়া খেলাইছে? হাত তুলবে না, ধরা পড়বে। আপনারা ভালো জুয়া খেলা দেখেন নাই? হাত তোলেন তো, কে কে দেখছেন? আরে ভাই আমি দেখছি, হাত জোরে তোলেন তো। যাই, জুয়া খেলা ছোটকে তো দেখছেন, কিছু জিনিস দেখি নেবে শিখার জন্য। কি করে? আমিও দেখার জন্য শিখছি যে আসলে কি হয়। তাস খেলায় না, তাস একজনে ডাকে, কয় 20, কয় 80, 30, 80, 40, কয় 80, 50, তাও 80, 80, তাও 80। একজনে কয় 100, আর নাই 100 গিয়া ইন্তেকাল ফরমাইছে। আমি কেন বললাম? আমাদের সমাজকে যদি জিজ্ঞাসা করি, ভাই সুদ কয় 80, ঘুষ কয় 80, কয় মদ 80, জুয়া খেলা কয় সেটা তো 80, জেনা ওরা তো 80, গান শোনা ওরা তো 80, ড্যান্স সেটা তো 80, বিড়ি খাওয়া ওরা তো 80, সিগারেট খাওয়া ওরা তো 80। কি বলা ঠিক কিনা? যদি কই নামাজ, তাহলে মুখের দিকে কয় এই সামান্য। সামান্য কি? কয় সব পড়ি, শুধু এই সামান্য একটু কাজ, শুধু নামাজটুকু পড়ি না। আছে কি না? মুসলমান নামাজ না পড়া কি সামান্য দোষ না বড় দোষ? আল্লাহ নবী বলেছেন, মানুষের দেহের যেমন মাথা না থাকলে দাম নাই, যে লোকের না টুপি আছে, পাঞ্জাবি আছে, তসবি আছে, জেকের আছে, রাজনীতি আছে, দল আছে, সব আছে, নামাজ নাই, তার মানে ওর ইসলাম ধর্মের নামে নাই। নামাজ যার নাই, তার মুসলমানিত্ব ক্যান্সেল। কে বলেছেন? আমার নবী। কে বলেছেন? নবী বলেছেন, তার নামাজ নাই, তার দিন নাই, তার ধর্ম নাই, তার ইসলাম নাই। কি কথা বুঝা গেছে? আর আপনি বলতেছেন কি সামান্য দোষ? চলছে নেশা, দিবা নিশি, মদের বোতল খাইছে কষি, গান বাজনা জুয়ার আসলে বিয়ার আগে চলছে বাসর, ফেন্সিডিল হিরোইন গাদা খাইছে ওরা হারাম দাদা। নামাজ রোজা সবে করে, হাদিস কোরআন সেটাও করে, লজ্জা শরম নাই যে ওদের। ছি ছি ছি, বলেন ছি ছি ছি, সবাই লজ্জা শরম নাই যে ওদের। ছি ছি ছি। মাসি মার্কা মুসলমানের লজ্জা আছে কি? ওরা কি মার্কা? যারা নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে জেকের করে, পাশাপাশি আবার নামাজ পড়িয়া গান শোনে, ফেসবুকে ন্যাংটা অশ্লীল দৃশ্য দেখে। কি আছে কি নেই? এই সমস্ত যারা দেখে নামাজও পড়ে, খারাপ কাজও করে, এরা কি মার্কা? ভাই জোরে কর না, কি মার্কা? মাসি মার্কা মুসলমান। মাসি ভাইয়ের চরিত্র কথা বলে মাসি কারো নাম আছে বলে আমরা জানি, খাতলে মন খারাপ করবেন না। আমি উদাহরণ দিচ্ছি, যেই মাসি সবখানে বসে, খাবারে বসে, এরপরে আপনার মিষ্টিতে বসে, তরকারিতে বসে, যদি পাশে নাপাক জিনিস থাকে পায়খানা, সেখানেও মাসির চরিত্র খুব ভালো। এইরকম যদি কোনো মুসলমান থাকে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান করে, জিকির করে, আড্ডা করে, পাশাপাশি গান শোনে, নাচ দেখে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, তা মাসিও তেমন, তুমিও তেমন। মন খারাপ করতেছেন? কষ্ট চলবে না বন্ধ করবো? কতক্ষণ চলবে? আমার কিন্তু বিষয় বেশি হলো ফেসবুক। আমি কিন্তু ফেসবুকে কাজ দিচ্ছি, ফেসবুকে আমি কাজ দিচ্ছি। আমার তাফসীর হলো উদখুল ফিস সিলমে কাফা। যেহেতু তাফসীরের ময়দান, সরাসরি তাফসীর থেকে না বললে আমার তাফসীরটা হবে না। শুনবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়া? তাহলে মাসি মার্কা আমাদের দেশে মুসলমান আছে কি নাই? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। আমাদের দেশে অনেক মুসলমান যারা আছে, তাদের সাথে মাসির মিল আছে, ঠিক কিনা? ওরা কি মার্কা মুসলমান? জোরে বলেন, কি মার্কা? মাসি মার্কা মুসলমান। আমার ভাইরা, মাসি মার্কা মুসলমান এই মাহফিলে নাই রে? নাই না? বলেন যে এই মাহফিলে নাই রে না আছে?
মাসি মার্কা নামাজি কইমারিতে নাই রে, মাসি মার্কা নামাজি নেপাস্টারিত নাই রে, দিঘির পারত নাই রে, উষা নদীত নাই রে, কোথাও নাই না আছে? আমার ভাইরা, যাই হোক, এই মাসি মার্কা মুসলমান হবেন না। এই মাসি মার্কা মুসলমানের জন্য এই আয়াত আল্লাহ বলছে, ও তো খোলু ফিসেল মে কাফা। রে মুসলমানেরা, মাসি মার্কা মুসলমান হও না। মুসলমান যদি হও, পুরোপুরি হও, হালাল কাজ করো, হারাম কাজ ছেড়ে দাও, ঘোষণাটা খাও। এইবার দেখেন, এই যারা নামাজ বন্দেগী করার পাশাপাশি যারা আমরা গান বাজনা দেখি, অশ্লীল দৃশ্য দেখি, এইবার আসছে আমার মূল আলোচনা। আমার সাবজেক্ট কি? ফেসবুকে যুবকদের আসক্তি। ফেসবুকে যুবকদের আসক্তি কেমনে হয়? আমার ভাইরা, ফেসবুক খুব ভালো জিনিস। ফেসবুক দেখা হারাম না হালাল? কথা কয় না? হালাল, হালাল। ফেসবুক দেখা হালাল, ফেসবুক দেখা হারামও নয়, ফেসবুক দেখা বেদাতও নয়। বর্তমান বিশ্বে সংবাদ প্রচারের, ওয়াজ মাহফিল প্রচারের অন্যতম মিডিয়া হলো ফেসবুক। কথা কন ঠিক কিনা? এটা ঠিক আছে। আমার একটা নিজস্ব ওয়াজ মাহফিলের সামান্য একটু অংশ মাত্র ফেসবুকে দিয়েছে। নিমিষের ভেতরে 4 দিনে মাহফিল আমার তাফসীরটার ভিউ হয়েছে 331K ভিউজ। আল্লাহু আকবার। 3,31,000 আমার 4 দিনে ওয়াজের ভিউ। এই আমি গদিতে একটা মাহফিল করছিলাম, সামান্য একটু শুধু অংশ দিয়েছে মিডিয়া। এটার ভিউ হয়েছে 4 দিনে 3,31,000। আপনাদের দোয়া। যাই হোক, তাফসীরের এই মিডিয়া জগতে ফেসবুকে খুব দিক ভালো, কিন্তু যারা তার ফেসবুকের সংবাদের দোহাই দিয়ে যারা ফেসবুক কন্ট্রোল করতে হিমশিম খায়, তাদের বেলায় কি? যারা কন্ট্রোল করে সেটা ভালো কথা, কিন্তু ফেসবুক দেখতে গিয়ে যারা ঈমান হারাচ্ছে, এদের বিরুদ্ধে কথা আছে কি নাই? আমার ভাইরা, আমরা একদিকে ফেসবুক দেখতে ঈমান হারায়ে ফেলতেছি, এমন কোন ব্যক্তি নাই যে ফেসবুক দেখে না, আছে কি নাই? 80 বছর মহিলা মা বোনরা যারা আছেন, প্রচুর মা বোন এসেছে, অনেক মা বোন বসতে পারতেছেন না। মা বোনেরা, আপনাদেরকে বলবো, এই জন্য একটু আগে আসেন, অন্য মাকে বসার সুযোগ দেন। আমাদের প্যান্ডেলও ভরে যাচ্ছে। এই যে ভাইরা বাইরে আছেন, দ্রুত আসেন, মজার ওয়াজ শুনতে পাবেন, দ্রুত চলে আসেন। আমার ভাইরা, আমি যে কথাটি বলতেছিলাম, বলছি মহিলারা চাপে আসবেন, একটু চাপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। শোনেন, আমার দিয়ে খেয়াল করেন, 80 বছরের বুড়া, 80 বছরের বুড়া চৌকি দেখে না, চশমা চৌকট দিয়া ফেসবুক চালায়। কথা বল ঠিক কিনা? চৌকি দেখে না, চশমা চৌকট দিয়া তারপরও ফেসবুক চালায়। এই জন্য আমি বলি, বর্তমানের জামানা, বলবো বর্তমানের জামানা মোবাইল ছাড়া চলে না। বর্তমানের জামানা মোবাইল ছাড়া চলে না। ফেসবুকের নেশায় মানুষ পাগল দেওয়ানা। আমার সাথে বলেন, পাগল দেওয়ানা। বর্তমানের জামানা মোবাইল ছাড়া চলে না। ফেসবুকের নেশায় মানুষ পাগল দেওয়ানা। ফেসবুকের নেশায় মানুষ পাগল দেওয়ানা। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ফেসবুকতে নজর দিলে চোখ হয়ে যায় বন্ধ। দেশটা এখন ডিজিটাল, নারী পুরুষ হইছে যার। নারী হইছে দারগা বাবু, পুরুষ হইছে নাজেহাল। কথা ঠিক না বেশি? কোন ব্যক্তিটা ফেসবুক দেখে না? সবাই ফেসবুক দেখে, আর নাম দেয় শুধু প্রেমিকা। ঠিক কিনা? কত যে প্রেমিকা, আশেকা মাসুকা, মাহবুব মাহবুবা, শিরি ফরহা, লাইলি মজনু, মগা মগি, স্বামী বিবি, ছেড়া ছেড়ি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ভাই বেড়াদার, ভাইয়া ভাবি, ফেসবুক নিয়া মাপা মাতি। ভুল কইলাম?
আমার ভাইরা ওরা বলছে যে আমরা ফেসবুক ফেসবুক দেখি, সংবাদ দেখি। আসলে কি সংবাদ দেখে না অন্য কিছু খোঁজে, অন্য কিছু খোঁজে। এমন কিছু দৃশ্য ফেসবুকে দেয়, বেধর্মীরা এইটাকে টার্গেট করছে, মুসলমান ইমানকে ছিনতাই করতে হবে, এই জন্য এদের কলিজায় আঘাত করে ন্যাংটা দৃশ্য দিয়া এই সমস্ত যুবকের ইমানকে ছিনতাই করা হচ্ছে। কথা কান ঠিক কিনা? স্বামী স্ত্রী দুই দিকে একই বিছনায় শুইয়া দুই দিকে ফেসবুক চালায়, মধ্যখানে কোল বালি দিয়েছে দুই মুখে হয়া, আর পেছনটা একসাথে লাগিয়ে দিয়া মধ্যখানে কোল বালি দিয়া কি দেখে? ফেসবুক দেখে। বিবি কয় কি দেখো? কয় আমি সংবাদ দেখি। কয় আমিও সংবাদ দেখি। দুইজন দুই দিকে মুখ হয়া শুধু মোবাইল চালায়, কারোর সাথে কথা বলার সুযোগ নাই। আছে কি নাই? অবশ্য আমি এলাকার খবর জানি না, আমি এটা শহরের কথা বলছি, এদিকের কথা আমি বলতে পারবো না। শহরে আমি এইরকম দৃশ্য দেখি, এই ফেসবুক চালাতে গিয়া বেডির সাথে, মেয়ের সাথে, বিবির সাথে যে কথা বলবে তারও সুযোগ নাই। কথা কান ঠিক কিনা? এখন স্ত্রী ওই মুখে হয়া ফেসবুকে এক্স বন্ধুর সাথে চেটিং করে, চেটিং। আর এইদিকে স্বামী বেচারা সংবাদ খোঁজে, সংবাদ খুঁজতেছে, সংবাদ খুঁজতেছে। সংবাদে আসছে বাংলাদেশের জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী দলের কি বলে, জাতীয় ইসলামী দলের বাংলাদেশ জাতীয় জামাতি ইসলামের ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন দাঁড়িপাল্লায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সংবাদ তৈরিয়া কয় দেখা যাক কি হয়। এরপরে সংবাদ আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। তো চিন্তা করে আমার তো চাকরি নাই, জাতীয়করণ করি রাখি, যাবাটা কি করিস? কিছুক্ষণ পরে সংবাদে দেখে স্কলিং করতেছে আর পাচ্ছে। সে সংবাদে দেখতেছে যে বাংলাদেশ সাবেক আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এখানে আশ্রয় নিয়েছেন। চিন্তা করে বেরিয়ে ওখানে থাক, তুই আর দেশে আসিস। এরপরে সংবাদে আসছে, সংবাদে দেখে দরকাটার কৈমারির হাটে ছাগল আর মহিষের সংঘর্ষে মহিষটি শাহাদাত দান করিয়াছে। দুটোটা করে সংবাদ হইল। এরপরে সংবাদে আসছে কি বাংলাদেশের মেগা স্টার সাকিব খান আর নায়িকা মিষ্টি জান্নাত দুবাই নাইট ক্লাবে খোলামেলা ড্যান্স। কয় কি রে? আমি তো এইটা বুঝতেছি। মাস্টার সাহেব এমন সংবাদ দেখা শুরু করছে, কি মজা রে। কিন্তু ভাগ্য খারাপ, কিছুক্ষণ দেখছে রাত বাজে 1টা, হঠাৎ করিয়া এমবি শেষ। এমবি যখন শেষ, মাথা গেছে ঘুরি, মাথা ঠিক নেই। এমন হয় না ভাইজান? একটা জিনিস দেখার সময় যদি এমবি শেষ হয়, মাথা তো ঘুরি যায়। মাথা ঘুরি গেছে, কৈমারির খেলেছি রোডের পরিচিত ওখানে কল দিয়েছে, কল যখন দিয়েছে রিংটন বেজে আসছে, প্রতি রাতে জেগে থাকি তোমার আশা। এরকম গান রিংটন গান না, এগুলো বোঝার জন্য গান। অনেক কত রকমের গান এই মুসলমানেরা রিংটন দেয়। আর নামাজ পড়তে যখন বসে তখন রিংটন বাজে। বন্ধু 3 দিন বাড়ি গেল কি হয় কি না? নামাজ পড়বে মসজিদে, সেটাও শান্তি নাই। এমন রিংটন বাজায়, ইমাম সাহেবকে কি ছুড়ে পায় তাও বলি দেয়। এই হলো সমাজের চিত্র, এইটা হলো চিত্র আমার ভাইয়া। যাই হোক, ওই দিকে যখন বাড়িতে রিংটন বাজছে, বেড়ি ছোঁয়া ঘুম গেছে ভাঙি, রাত বাজে 1টা, খুব গরম হয়েছে। চিন্তা করে কোন গোলাম রে 1টার সময় আবার কল দেয়, দেশটা একটা দাঁত তৈরি দিই। স্বামী করে দেখি, দেখে একটা পরিচিতি বন্ধুর নাম্বার। বলছে এই লোকটা তো মারাও বাবা হয়, কারো তো খবরও হইতে পারে। বলছে বন্ধু কোনো মরছে নাকি? দূর থেকে বসছে, আমি নিজে মরতেছি। তার মানে জলদি করে এমবি দে, 3 GB 100 টাকা। কয় না রে বন্ধু, আজকে বাজে 1টা, এই মুহূর্তে কি আমি এমবি দিতে পারি? কয় বেটা তো 200 টাকা দেবো দে। 100 টাকা 3 দিন, 100 টাকা 3 দিন, মাসে কয় দিন? কথা কয় 100 টাকা যদি 3 GB দাম 100 টাকা হয়, হিসাব জানেন আপনারা? 3 GB যদি 100 হয়, মাসে কত? 1000 টাকা। খাবার খাওয়ার না খাও, 1000 টাকা আমার চাই। আমাকে এমবিতে ভরাতেই হবে, না হইলে মেজাজ ঠিক নেই। কি ভুল কইলাম? আপনার হয়তো দেখেন না, না আপনার ফেসবুক চালান না, হিসাব ঠিকই জানেন ভাইজান, কিন্তু মুখ খোলেন না।
কি ঠিক কিনা? 3 দিনে 100 টাকা মুসলমান চড়া রেখে এই মুসলমানের ছেলেরা গোনা কামাই করে চড়া রেটে, ঠিক না? আমি ঠিক? 100 টাকার এমনি 200 টাকা নেয়, তারপরও এই গোনা কামাই করে। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? 200 টাকা নিয়ে চড়া রেটে গোনা কামাই করে, ফেসবুক চালায়, চিন্তা করে এত সুন্দর ভিডিও আমি একাই দেখি, আমি কি স্বভাব একাই নেব? অন্যকেও স্বভাব দেই, কি স্বভাব না গোনা? দেশে শেয়ার করি, শেয়ার পর্যন্ত যেই শেয়ার করছে মুহূর্তের ভেতরে যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে ভিডিও চলে যাচ্ছে, আর যেই ভিডিও পাইছে সব বন্ধুরা দেখি কয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিউটিফুল, ভেরি নাইস, ওয়াসাল্লাহ। ভুল কইলাম? আমার তো মাঝে মাঝে ফেসবুক দেখি সংবাদ দেওয়ার জন্য, আমি আশ্চর্য হয়ে যাই। ওপরে একটা ন্যাংটা একটা মেয়ের ছবি দিয়েছে, আর সেইখানে মুসলমান ছেলেরা কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি বিউটিফুল, কি সুন্দর। রে মূর্খের জাতেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি এই জায়গায় রাখো গুনাহ হবে না সওয়াব হবে? খেয়াল রাখো, আল্লাহর নবী বলেন, ভাই সময় আছে না? শেষ বলবো অধৈর্য হবেন না তো? আল্লাহর নবীজি বলছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 4793। কত? 4793। আমার হাদিস রেফারেন্স ঠিক আছে কিনা না ভাওতাবাজি করলাম তো কি রাখেন, একটু দেখেন যে এলাকার ছেলেটা কি করবে, হাদিস নাম্বার ঠিক আছে কিনা। 4793। এই 4793 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, আমার কোন উম্মত যদি কোন খারাপ দৃশ্য দেখে আর খারাপ কোন দৃশ্যকে ইঙ্গিত করে যদি শেয়ার করে, আল্লাহর নবীজি বলেন তাহলে ওই ব্যক্তির সম পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হবে। জোরে কন নাউযুবিল্লাহ। যদি কোনো ভালো জিনিস দেখে, ভালো জিনিসের শেয়ার দেয়, ভালো জিনিসের লাইক দেয়, ভালো জিনিস সাপোর্ট করে, ভালো কাজের পথ দেখায়, আল্লাহর নবী বলেন তাহলে তার আমলনামায় ওই ব্যক্তি নিজের দিলের যে সওয়াব আর ওই ব্যক্তি কাজ করলে যে সওয়াব, সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের পথ দেখাবেন, ভালো কাজের ইশারা দেবেন, ভালো কাজে লাইক দেবেন, ভালো কাজে কমেন্ট করবেন, ভালো জিনিস শেয়ার করবেন। আপনি দেখি যে সওয়াব, আপনি যে শেয়ার করি দাওয়াতটা দিলেন, ওই যদি ওই দাওয়াতটা অন্যকে পৌঁছায়, যতগুলি লোকের কাছে যাবে সব সওয়াব আপনার আমলনামায় জমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি খারাপ দৃশ্য দেখেন, খারাপ দৃশ্য সাপোর্ট করেন, খারাপ দৃশ্যে লাইক দেন, খারাপ দৃশ্যে কমেন্ট করেন, খারাপ দৃশ্য শেয়ার করেন, তাহলে যতগুলো লোক দেখবে সবার গুনাহ আপনার কাছে জমা হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। সুতরাং হে যুবক, তুমি কোথায় লাইক করতেছো, তুমি কোন জিনিস শেয়ার করো, তোমাকে হিসাব করে করতে হবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বর্তমান বিশ্বে সবচেয়ে দাওয়াতের মাধ্যম ফেসবুক। আপনি ভালো জিনিসে যদি লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, মনে রাখবেন আপনার আমলনামায় সওয়াব জমা হবে। আর যদি খারাপ দৃশ্য দেখেন তাহলে কি হবে? আপনি গুনার ভাগ পাবেন। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই সমস্ত সমাজের চিত্র, এই সমস্ত এলাকার চিত্র, ডিজিটাল চিত্র, নেটের চিত্র, যত চিত্রগুলি আছে এইগুলি সব বন্ধ হবে কি দিয়া? সেনাবাহিনী দিয়া? র‍্যাব দিয়া? না, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আর্মি দিয়ে এগুলো বন্ধ হবে না। এইগুলি বন্ধ হতে পারে একটা জিনিস দিয়া, তার নাম কি? একটু জোরে বলেন কি? কোরআন কারীমের ভয় যার সিনায় থাকবে সে কখনো ফেসবুকে ন্যাংটা ছবি দেখতে পারে না। এই কোরআন কারীম যেটা পারে, বাংলাদেশের কোন সরকারের বাবার শক্তি নাই, কোন র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়ে করতে পারে। কথা কয় ঠিক কি? এই দেশে চোরের সংখ্যা বাড়তেছে, চোরের সংখ্যা দিন দিন বাড়ে, কিন্তু এই চোরকে যদি আমরা আসলে কার্যকারী বিধান দিতে পারি, চোরের সংখ্যা কি বাড়তো? বাড়তো না। চোরকে নিয়ে যায় জেলখানায়, 3 দিন থাকি কয় ভাই ওখানে যা খাওয়া খাসি, বাড়ি থাকিতেছে টাকা আর আমার হলো খাওয়া, কোনো কষ্ট বুঝে যায় নাই, নাকি কম?
এই হলো অবস্থা। আমাদের দেশে জেনা করে আর কয়েকটা বিষয় দৌড়া মারিয়ে ছাড়ি দেয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে যদি বিবাহিত জেনাকারী প্রমাণিত হয় ওকে পাথর মেরে সংসার করো। এইরকম যদি বাংলাদেশের জমিনে কোন বিবাহিত জেনাকারীকে প্রকাশ্য শাস্তি দেওয়া হতো, পাথর মেরে মারা হতো, আল্লাহর কসম করে বলি কোরআন কারীমের বিধান থাকার কারণে বাংলাদেশে একটা জেনাকার থাকতো না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা প্রশ্ন জবাব দেওয়ার সময় আছে? কি বলছে? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমাদের এলাকায় যারা নতুন বিয়ে করতেছে, ঠান্ডা মৌসুম, কিছুদিন পর স্ত্রীগুলো ছেলের মা বাবার সাথে বাজে ব্যবহার করে, এমনকি শাশুড়িকে স্তর থাপ্পড়ও দেয়, এই বিষয়ে কি সমাধান দেবেন? এগুলোর ফতোয়া তো আপনারা জানেন। শ্বশুর শাশুড়ি কার সমতুল্য? মা বাবার সমতুল্য। মা বাবার সাথে এখানে কি প্রশ্নটা কি বলছে? কিছুদিন পর স্ত্রীগুলো ছেলের মা বাবার সাথে বাজে ব্যবহার করে, ছেলের মা বাবার সাথে, তার মানে ছেলের মা বাবার সাথে খারাপ ব্যবহার করে বউ, নাকি? আমার ভাইরা দেখেন, ছেলের মা বাবার সাথে যদি কোনো বউ খারাপ ব্যবহার করে, এই বউ যতই আমলদার হয়, যতই নামাজ পড়ে না কেন, এই নামাজের 5 পয়সার দাম নাই। কথা পান ঠিক কিনা? নিজের মাকে যেমন ব্যবহার করো, তোমার শাশুড়িকে তেমনই ব্যবহার করতে হবে। আর যদি তেমন ব্যবহার না করো, তুমি অপেক্ষায় থাকো, তুমি যখন শাশুড়ি হবে তোমার কপালে জুতোর বাড়ি পড়বে, ঠিক কিনা? বউ আর শাশুড়ি দুইজনে নাকি গোসল করতেছে। শোনেন, এই মশালা দিয়ে বলি, গোসল করতেছে, তা শাশুড়ি বলতেছে, বৌমা আমার পিঠকে একটু ঘষি দিত, একটু মাইজা দাও। শাশুড়িকে বউ পিঠ মাজি দেবে বউ, কিন্তু হাত না উঠিয়া হঠাৎ কেন জানি পাটা দিয়ে শাশুড়ির গায়ে লাগে। তো শাশুড়ি কয় যে ঘটনাটা কি, তুই বেয়াদব বউ দেখি, হাত দিয়ে ঘষি দেবা আর পা লাগাও কেন? বলতেছে, মা কি করি, আমি তো চেষ্টা করতেছি হাত দিয়া, কিন্তু আমার পা কেন জানি হঠাৎ আপনার গায়ে লাগে, বুঝতে পারি না। শাশুড়ি চোখের পানি ছেড়ে বলে, বৌমা কি কইব দুঃখের কথা, আমি যখন বউ ছিলাম তখন আমিও আমার শাশুড়িকে ঘাট ধরিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার মনে হয় ওই ফল আমার উপর শুরু হয়ে গেছে। ও বউয়েরা যারা আছেন, ভালো করে শোনেন, যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করো, তোমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি আর লম্বা করবো না, কিংবা শেষ করবো না। মাশাআল্লাহ, আমার সময় ছিল কত কম। শোনেন, বিরক্ত হচ্ছেন না তো? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। পেছনের লোকেরা একটা মুখ খোলে না, কয় যা হোক সামন দিয়ে চলে যাবে, খুব সুবিধাবাদী নাকি? চিৎকার করে বা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ পাক জানাই দিলেন, তাহলে এই সৎ কাজের আমলটা তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, তাহলে আল্লাহ পাক বলেন, ওয়ামান আসা ফাআলাইহা, তাহলে খারাপ কাজের পাপের বোঝা তার ঘাড়ের উপরে বর্তাইবে। জোরে পান নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, বর্তমান ডিজিটাল বাংলাদেশে যাদের হাতে হাতে মোবাইল আছে, ফেসবুক চালাইতেছেন, এই সমস্ত ভাই বোনদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ও আমার দাদা দাদিরা, চাচা চাচিরা, যারা ফেসবুক চালান,
হুঁশিয়ার হয়ে যান। এই দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ বন্দেগীও পড়েন, আবার ফেসবুকে যদি আপনি নৃত্য দেখেন, গান শোনেন, গান দেখেন, আর অশ্লীল ভিডিও দেখেন, এই ফলাফলে যেই পাপ আমল নামায় জমা হবে, আপনি যখনই মারা যাবেন কবরের মধ্যে এর শাস্তি আপনার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন ওই কবরের ভেতরে এই সমস্ত খারাপ দৃশ্য দেখার কারণে ওই বান্দা কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না, যার কারণে আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োগ দেবেন যেই ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না। আল্লাহর নবীজি বলেছেন ইয়াজিবু জারবাতান বে মাতরাকিহি, তাকে লোহার হাতুড়ি দিয়া কঠিন করে পিটানো শুরু করবে। ইয়াসিহু মিনাল মাশরিক ওয়াল মাগরিব, এমন তো চিৎকার করবে যার আওয়াজ পূর্ব পশ্চিম শুনবে। ইল্লা সাকালাইন, কিন্তু জিনার মানুষ শুনতে পারবে না। যারা ফেসবুক অশ্লীল দৃশ্য দেখে, গান বাজনা শোনে, ওদেরকে হুঁশিয়ার করে দিলাম, এই সমস্ত দৃশ্য দেখে যেই পাপ নিয়ে কবরে ঢুকবে, চিন্তা করো না তোমরা কি মরবে না? তোমরা কি মরবেন না? কবরে যাবে না? শুধু মরি দেখো। কানা ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, বিশাল হাতুড়ি দিয়ে মারতে থাকবে। সুতরাং আজকের যুবকেরা যারা আমরা আছি সবাই হাত তুলি, হাত তোলেন দেখি। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, হাত তোলেন। আমরা খারাপ দৃশ্য দেখবো না সবাই। আমরা ফেসবুকে ন্যাংটা দৃশ্য দেখবো না, ন্যাংটাদের ছবি দেখবো না। আমরা নামাজ পড়বো, আমরা আল্লাহর বিধান মতো চলবো। বলেন আমিন। আমার সময় অবশ্যই শেষ হয়ে গেছে। আমার মালাকুল মউত মানে আমার বক্তব্যের মালাকুল মউত আমার কাছে পৌঁছে গেছে, এই জন্য আমি আর সময় দিতে পারলাম না। আমি এখানে শেষ করছি। আমার কথায় যদি আঘাত পান আমার মাফ করে দেন, আর একটু দোয়া করে দেন যাতে করে আপনাদের সামনে আবার কথা বলতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ সৈয়দ আলী, বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারী 3। আমি আলহাজ সৈয়দ আলী সাহেবকে ওনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি।